বিজিএফের চাউল কতজন পেয়েছেন একটু হাত উঁচু করেন। আপনারা সবাই পেয়েছেন? আচ্ছা, এই যে আপনারা এই যে একটা যে চাউল নিয়ে যে ঘটনাটা সবাই তো ইতিমধ্যে জানতে পেরেছেন কম বেশি, আসলে আপনারা এই ব্যাপারে কি মনে করেন? চাউল পাই নাই এরকম আর কোনো ব্যক্তি রাজাপুর ইউনিয়নে বলতে পারবে না যে আমি চাউল পাই না। আচ্ছা, আপনারা কি এইখানে যে 9টা ওয়ার্ড আছে সবাই আছেন? 9 ওয়ার্ডের দর্শক দেখেন, এখানে কিন্তু 9 ওয়ার্ডের এই লোকজন সবাই আছেন কম বেশি। তারা বলতেছে কি না চাউল সবাই পেয়েছে, কেউ বাদ যায়নি। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত চেয়ারম্যান সাহেব নিজে চাউলগুলো বন্টন করলো, এটা তো আমরা সবাই দেখছি, এগুলো তো না দেখা কেউ না। তাহলে এর ভিতরে চেয়ারম্যান সাহেব সরালে কোথায়? ওয়ার্ডের সাধারণ সম্পাদক নিত্যানন্দ। আমরা এখানে রাজনীতি প্রতিহিংসা থাক আর না থাক, বর্তমান যে চেয়ারম্যান শাকিরুল ইসলাম খান, উনি অত্যন্ত দক্ষতার সাথে চেয়ারম্যান পরিচালনা করছে এবং তিনি নিজেই বলেছেন, আমি একদিন শুনেছি যে আমার যদি ভাইও কার কাছ থেকে 1টি টাকা নেয় আমার ভাইকেও খাতের করবো না, একথা তার মুখ দিয়ে আমি নিজেই শুনেছি। সেহেতু তার নামে বদনাম কেলেঙ্কারি এটা মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা চাই এর সুষ্ঠু বিচার। এবং কালকে যে চাল বিতরণ হয়েছে আমি উপস্থিত ছিলাম, সে নিজে মাজায় গামছা বাঁধে যখন টলি আসছে রাস্তার পর দাঁড়ায়, ওই 3 জন করে চাল দিয়েছে। একটা সে এইটাই ভাবছিল যে চাল দিলে পারা লুজ দিলে পারা অনেক সময় কেলেঙ্কারি হয় যে চাল কম দেশে মারিয়ে খাইছে হ্যান ত্যান, এই জন্যই সে বস্তা ধরে চাল দিয়ে দিয়েছে। সাথে সাথে 3 জনের তুলে নিয়ে গেছে এবং আমরাও দেখছি, আমরাও অনেকের ধরে দিয়ে দিছি। সেই ক্ষেত্রে তার এখানে কোনো দোষ ত্রুটি নেই। এবং আর এই চাল দেওয়া বিতরণের ব্যাপারে তার ভিতর যে আমি নিজেই তারে করলাম যে তুমি তো মরিয়ে জবানে পড়ি এত গরমের ভিতর, সেহেতু তার কোনো দোষ ত্রুটি নেই। আমরা জনগণ এখানে আছে, যারা জনগণ চাল নিয়েছে তারা যদি বলে যে তার দোষ আছে তাহলে সে দোষী। আর যখন তারা জনগণ বলতেছে তার কোনো দোষ নাই, তার কোনো ত্রুটি নেই, তাহলে আমরা মনে করি এই ভিত্তিহীন এবং তার অপবাদ দিয়ে যে মানহানি করছে তার সুষ্ঠু বিচার হওয়া উচিত। রাজাপুর ইউনিয়নের বাসিন্দা। আমার জানা মতে আমাদের রাজাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শাকিরুল ইসলাম খান একজন স্বচ্ছ প্রতিনিধি, জনপ্রতিনিধি। আমার দেখা এবং মোহাম্মদপুর উপজেলার প্রত্যেকটা অফিসার সহ সাধারণ জনগণ, প্রত্যেকটা চেয়ারম্যান মেম্বার সবাই অবগত যে শাকিরুল ইসলাম খান কেমন লোক। সে সবার চোখে সে স্বচ্ছ একজন জনপ্রতিনিধি। চ্যালেঞ্জ করে বলতে পারি রাজাপুর ইউনিয়নের মানুষ 80% মানুষ বলতে পারে রাজাপুর ইউনিয়নের সেবা বিনা টাকায় হয়। এবং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুল ইসলাম খান সে নিজে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে তার সেবা সে পৌঁছে দেয় বিনা টাকায়। তাকে নিয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস যে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্র করছে, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজাপুর ইউনিয়নের 80% জনগণ শাকিরুল ইসলাম খানের সাথে আছে এবং থাকবে। আমরা আশাবাদী জনগণের ধিক্কার জানাচ্ছে এবং প্রত্যেকটা জনগণের বিচার চাই। শাকিরুল ইসলাম খানের মানহানির যে ঘটনাটা ঘটাইছে আজকে, তারা যে মিথ্যা মিছিল রাজাপুর ইউনিয়নে বের করছে, আমরা এর প্রতিবাদ জানাই এবং রাজাপুর ইউনিয়নের জনগণের বিচার চাই। আপনাদের সাংবাদিক মহলের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সঠিক তদন্ত করে শাকিরুল ইসলাম খানের মানহানির যে ঘটনা ঘটছে এটা মানুষের সামনে সত্যটা প্রকাশ করবেন। আর যেটা হচ্ছে ঈদের চাউল রাজাপুর ইউনিয়নে, আমার দেখা, আমার যতটুকু বয়স, এর আগে এত মানুষ রাজাপুর ইউনিয়নে ঈদের চাউল পায় নাই। এবং স্বচ্ছ প্রতিনিধি সে নিজে দাঁড়িয়ে থেকে রাজাপুর ইউনিয়ন যতগুলো লোকের নামে কার্ড আছে, কার্ডধারী কোনো লোক চাউল পায় না এমন কেউ বলতে পারবে না। আজকে কিছু আমার ওয়ার্ডের কিছু 3 নম্বর ওয়ার্ডের 9 জন লোকের চাউল দেওয়া বাকি ছিল। আমাদের মেম্বার সাহেব সহ চেয়ারম্যান সাহেব নিজে থেকে, ট্রাক অফিসার ছিলেন, উনি থেকে আজকে সবার চাউল পৌঁছে দিছে। ঠিক আছে, সবাই চাউল পেয়েছে। অযথা শুধু মিজানুর রহমান বিশ্বাস প্রতিহিংসার রাজনীতিতে জড়িয়ে রাজাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শাকিরুল ইসলাম খানের মানহানির চেষ্টা করতেছে, বৃথা চেষ্টা। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাহেব ওনারা ছিলেন, ফুড অফিসার ছিল, এবং যে অভিযোগকারী, যে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রকারী মিজানুর রহমান বিশ্বাস, সে নিজে দাঁড়িয়েছিল সবার সাক্ষীতে রাজাপুর ইউনিয়নের জনগণের সামনে। তারা প্রমাণ করে দিয়ে গেছে। ইউনুস স্যার নিজে বলছে তার বক্তব্য ভিডিও। এটা কি উনি কি লিখিত কোনো অভিযোগ দিয়েছিলেন না মৌখিক? সে মৌখিক অভিযোগ দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। গতকালকে রাত্রে, অনেক রাত্রে সে মিথ্যা
একটা অভিযোগ দিয়েছিল এবং তার কিছু সমর্থক তারা ফেসবুকে নানা প্রকার আমার চেয়ারম্যান সাহেবের মানহানিকর কিছু পোস্ট করছিল। এর ভিত্তিতে সাংবাদিক মহল সহ ইউনূস স্যার আসছিলেন। ইউনূস স্যার এখানে আসার পরে কোনো ধরনের কোনো অভিযোগ প্রমাণ করতে পারে নাই তারা, এবং ইউনূস স্যার নিজে বলে দিয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদেরকে বলছে যে এটা মিথ্যা, ভিত্তিহীন, এবং যে সাবেক চেয়ারম্যান ছিল ওনাকে বলে গেছে যে আপনি যেটা করছেন, একজনের মানহানি করছেন, এটার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে। আসসালামাইকুম, আমার নাম মোহাম্মদ আলী আফজল মোল্লা। আমি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেম্বার। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি জানি না সঠিক, কিন্তু আটের পর এসে দেখুন একটা মিছিল হয়েছে আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে। এই যে দেখে আমার একটা মনে খুব কষ্ট লাগবে যে একটা চাউল পাইছে, সে চাউল, অন্য চাউল পাইছে নাজমুলের ঘরে, কিন্তু এখানে তো চেয়ারম্যানের কিছু না, চেয়ারম্যানের ঘরও না, চেয়ারম্যান কিচ্ছুই না, কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে একটা তারা অনাহতা একটা কেলেঙ্কারি বা একটা মানসম্মান। কারা এসব নাম বলেন? হচ্ছে মিজানুর, সাবেক চেয়ারম্যান এবং সভাপতি আওয়ামী লীগের ইউনিয়নের মিজানুর রহমান বিশ্বাস। আচ্ছা, আপনাকে কেন এই চেয়ারম্যানের বিরুদ্ধে কেন এইসব? প্রতিহিংসা রাজনীতি এদের এখানে একটা ব্যাপার আছে। এরা এই গভর্নর দ্বারা আমাদের কলমদারির শত্রুতা অনেক আগের থেকে। আমাদের গ্রামে এই শাকিরুর রহমান খান এর দাদা ছিল চেয়ারম্যান 2 বার, শাহান আলী খান মৃত্যু, এবং এই শাকিরুল ইসলাম খানের ফাদার মানে আব্বা এও আমাদের এই ইউনিয়নের সাবেক সেক্রেটারি এবং সভাপতি, উনিও আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল। তার ছেলেই বা চেয়ারম্যান হয়েছে, এটা তারা মেনে নিতে পারে এরকম। আমি যতটুকু জানি এ লগে প্রত্যেক যে বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, কারোর কাছ থেকে একটা টাকা নেয় না, কারোর দিতেও বলে কেউ একটা পয়সা নিতে পারবে না, নিলে সে নাম আমি কেটে দেবো। কিন্তু এরা এইটা মেনে নিতে পারতেছে না, কোনো কাজে মেনে নিতে পারতেছে না। তার কারণে সেই কারণে আজকে তারা একটা মিথ্যা, তার অনাথ একটা মিথ্যা মানানি বা একটা কেলেঙ্কারি মিটিং করছে। আর ইউনিয়নের কিন্তু বিভিন্ন ওয়ার্ডের লোকজন আছেন, জনগণ আছেন, তারা বিষয়টা আসলে জানতে পেরে সবাই আসছেন। সে আমার এখানে অনেকের সাথেই কথা হয়েছে। আপনি কয় নাম্বার ওয়ার্ডের মেম্বার? 1, 2, 3। আচ্ছা, এই যে আপনার বিজিএফের লোকজন কতজন ছিল? আমার ছিল 150, 3 ওয়ার্ড। কতজন? 150। আপনার সবাই লোক চাল পেয়েছে? জি। আচ্ছা, আমার নাম মোসাম্মদ মাসুমা খাতুন, ক্লাস 4, 5, 6। আচ্ছা, আপনার কতজন লোক বিজিএফের? 150। সবাই চাল পেয়েছে? আচ্ছা, এই যে চেয়ারম্যান সাহেবের নামে। দর্শক, আমি এখন আছি রাজাপুর ইউনিয়নে। রাজাপুর আমার পাশে যিনি আছেন বাম পাশে, রাজাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শাকিরুল ইসলাম শাকির। আসলে আমি সামনে কেন কথা বলতেছি, আমি কিন্তু গত ঈদে নিজে দাঁড়িয়ে থেকে তার প্রায় 1 ঘন্টা দেখেছিলাম চেয়ারম্যান সাহেব নিজে হাতে কিন্তু মানুষদেরকে কিন্তু ওই চাউল দিচ্ছিল গতবারে। এটা প্রায় আমি মিনিমাম 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। সেখান থেকে আমার মনে হচ্ছিল যে না, চেয়ারম্যান সাহেব যেহেতু নিজে হাতে জনগণকে যারা সেবা করে একদম সরাসরিভাবে, তারা কখনো দুর্নীতির কোনো কাজে জড়িত থাকতে আমার মনে হয় পারে। আসলে কালকের ঘটনাটা যেটাই নিতান্ত হয়তো বা একটা গুজবকারী মহল এটা করতে পারে। আমি তার সাথে কথা বলেছি, এখানে জনগণ যারা আছেন তাদের সাথেও কথা বলে দেখলাম হয়তো এটা তিনি যে একজন ভালো মানুষ, তার জন্য এই জায়গার যে ইউনিয়নের যে একটা গুজব শ্রেণীর লোকজন আছে, তারা তার হেয় প্রতিপন্ন মানসম্মান পূর্ণ করার জন্য এরকম একটা গুজব, ভ্রান্ত ধারণার তথ্য সামাজিক মাধ্যমে ছড়াইতে পারে। যেখানে আজকে মোহাম্মদপুর উপজেলার ইউনো পলাশ মণ্ডল ও ওসি বুরহানুল ইসলাম আসছিলেন, তারা ব্রিফিং করেছেন। তারা নাজমুল নামের ভদ্রলোকের ওইখানে যে 137 বস্তা চাল পেয়েছেন, সেটা হচ্ছে টিআর যে রাস্তার কাজগুলো হয় সেইটা দিয়া, কিন্তু এই বিজিএফের চাল নাই। আজকে চেয়ারম্যান সাহেব বললো যে আমার শুধু 22 বস্তা ছিল, সেটা আজকে বিতরণ হয়েছে। কালকে 1341 বস্তা তিনি বিতরণ করেছেন। তিনি মোট চাউল পেয়েছেন
1363 বস্তা, এটা গতকালে তিনি 1341 বস্তা এটা বিতরণ করেছেন, আর আজকে 22 বস্তা। তাহলে এখানে 137 বস্তা তিনি কীভাবে, যদি তিনি সরাবেনই, তিনি কীভাবে সরাবেন, এটাই প্রশ্ন দর্শক। আপনারা মাগুরা নিউজ টিভির সাথেই থাকুন। কয় নাম্বার ওয়ার্ডের মেম্বার? 3 নম্বর ওয়ার্ড। নাম কি? মোহাম্মদ রকিব বিশ্বাস। আপনার যে বিজিএফ কার্ডধারী যারা ছিল সবাই চাইল পেয়েছে? সবাই চাইল পেয়েছে। কতজন লোক আপনার? 413 জন। আচ্ছা, এই গতকালকে যে একটা চেয়ারম্যান সাহেবের নামে যে একটা গপ উঠেছে, আসলে এই বিষয়ে আপনি কি বলবেন, এই চালের বিষয়ে? সম্পূর্ণ ষড়যন্ত্র আমার মনে হয়। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিব ইসলাম, চেয়ারম্যান রাজাপুর মোহাম্মদ মাগুরা। যে ঈদের বিজিবি চালের দেওয়ার ডেট ছিল 13 তারিখ, এবং 13 তারিখে আমরা বিজিবি চাল দিয়েছি। আমার ইউনিয়নে মোট কার্ডের সংখ্যা 4093। তার ভিতর আমরা বিতরণ করেছি, কালকে বিতরণ করেছিলাম 4020 ভিতর। আমার মোট হলো 1363 বস্তা, খুচরো কয়েক কেজি। তার ভিতর আমরা কালকে 1341 বস্তা বিতরণ করেছিলাম। কিন্তু এটা কুচক্রি মহল, মিথ্যা ই দিয়ে একজন ডিওর ব্যবসা করে, তার ঘরে চাউল ছিল, সেইটা আমার নামে চালানোর জন্য ষড়যন্ত্র করে তারা বলছিল যে এই চাউল চেয়ারম্যান। আচ্ছা, ওই ডিও যে ওনার নামটা কি? ওনার নাজমুল। ওনার কি এই বাজারেই দোকান? হ্যাঁ, ওনার এই বাজারে ক্যাম্পের সাইডেই দোকান। কিন্তু এইটা তারা করলে, অভিযোগ দিলে প্রশাসন সেটাই করে। তারা আজকে ইউনো স্যার এবং ফুড অফিসার এসে তারা এটার সত্যতা যাচাই করার জন্য আসছিল। এসে দেখছে এই চাউল আমার এই ঈদের চাউল, এই উপহারের চাউল না। তারা ইউনো স্যার প্রেস ব্রিফিং করেছে, ওসি মহোদয় ছিল, বলেছে যে এই চাউল এর সাথে কোনো সংযুক্ত নেই এবং এর সাথে কোনো মিলও নেই। তা যারা আমার এই বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার চালাইছে এবং এ বাজারে একটা মিথ্যা মিছিলও দিয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। যারা এই মিছিল কে করেছে? আমার যে সাবেক যে চেয়ারম্যান, তার নেতৃত্বে তার লোকজন আর কি করেছে। সাবেক চেয়ারম্যানের নামটা কি বলতে? মিজানুর রহমান বিশ্বাসের নেতৃত্বে। মিছিলে কে কে ছিল ফ্রন্টের সামনে? তার ছেলে শফাত ছিল, তারপরে ছিল ওলিয়ার, তার ভাই ওলিয়ার বিশ্বাস ছিল, তার ভাই শাহিনুর বিশ্বাস ছিল। আরও আপনার কি মনে হয় যে এরকম তারাই এরা একটা মিথ্যা ষড়যন্ত্র করেছে আপনার নামে? হ্যাঁ, আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করছে। আপনারা দেখছেন, এই অনুসারে বলেছে যে এটা মিথ্যা, এটার কোনো ভিত্তি নেই। এটা তার গোডাউন থেকে কিনাচ্ছে, ডিওর ব্যবসা করে, সেই জন্য সেই চাল তার ঘরে আছে। আমি আমার ইউনিয়নবাসীকে বলতে চাই, আমার ইউনিয়নের যারা এই কার্ডে কেউ বলতে পারবে না যে চাল পায় নাই। অনেকে আছে, আপনি দরকার সত্যতা যাচাই করে শুনতে পারেন যে চাল কেউ পাইছে কিনা। তা আপনাদের মাধ্যমে প্রতিবাদ করতে চাই, যারা এই মিথ্যা অপপ্রচার করছে, আল্লাহ যাদের সঠিক বিচার এবং সঠিক পথে আনার তৌফিক দান করে। এতগুলো চাউল বিজেপি এসপি যা কিছু আছে এক তুলাও কম দেই নেই। আপনি যাচাই বাছাই করে মাগুরা জেলা ভিত্তিক তদন্ত করে দেখতে পারেন। আচ্ছা, এই যে একটা আপনি কি মনে করেন সচেতন নাগরিক হিসাবে যে এই চালের এই বিষয়টাই? চালের এই বিষয়টি সম্পূর্ণ ষড়যন্ত্র এবং ইনি সঠিকভাবে বিতরণ করে বলে এর আগে যে চেয়ারম্যানরা মেম্বাররা ছিল তারা যে এইভাবে চাউল দিয়ে বস্তা বস্তা বাড়ি নিত, ইনি কিন্তু এইভাবে কাউকে দেয় না। ইনি নিজেই 10-10 কেজি করে বিতরণ করে, এই জন্যই তাদের গায়ে একটু জ্বালা। আপনি কয় নম্বর ওয়ার্ডের মেম্বার? 5 নম্বর ওয়ার্ডের মেম্বার। আচ্ছা, আপনার 5 নম্বর ওয়ার্ডে কতজন লোক আছে এই বিজেপির? বিজেপির আছে 470 জন। আচ্ছা, সবাই চাল পেয়েছে? সবাই চাল পেয়েছে। আচ্ছা, এই যে চেয়ারম্যান সাহেবের যে একটা গুজব উঠেছে, এটা আসলে আপনি কি মনে করেন? এটা মিথ্যা। আপনার নামটা কি? আমার নাম মহাদ্দার, গ্রাম আমদারি। আচ্ছা, এই যে আপনি যে ভিজিএফের চাল, এটা কত কেজি চাল পেয়েছেন? 10 কেজি পাইছি। ঈদের চাল আমি পেয়েছি 10 কেজি। নাম কি? মোহাম্মদ তৌফ শেখ। গ্রাম কোন গ্রাম? আমার নাম মোহাম্মদ ফরাদ মোল্লা, গ্রাম রাজপাট, 10 কেজি চাল পেয়েছি। আমার নাম মোহাম্মদ মিকাইল মোল্লা, বাড়ি রাজাপুর, ঈদের 10 কেজি চাল পাইছি। আমার নাম মোহাম্মদ আজাদ হোসেন,
আচ্ছা, আপনি কয় নাম্বার ওয়ার্ডের মেম্বার? আমি দাঁড়িখালি 1 নম্বর ওয়ার্ড। আপনার ওয়ার্ডের সবাই চাল পেয়েছে? হ্যাঁ, আমার ওয়ার্ডের সবাই চাল পেয়েছে। আচ্ছা, এই কালকের চাউলের বিষয় সম্পর্কে কি হয়েছে আর আজকে কি হলো একটু বলুন। কালকে চাউলের বিষয়ে সম্পূর্ণ ভিত্তির একটা ষড়যন্ত্রমূলক ঘটেছে। আজকে চাউলের সেটা আমাদের কিছু বাকি ছিল, সেটা আজকে আমরা মিডিয়াতে সব করে। গতকাল সম্পূর্ণ মোহাম্মদপুর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে ট্যাগ অফিসারদের উপস্থিতিতে বিজিএফের 10 কেজি করে চাল আমরা বিতরণ করেছি। সেই বিতরণ করার শেষে গতকাল রাতে প্রায় 12টার পরে আমি একটি অভিযোগ পাই এবং অভিযোগ পাওয়া মাত্রই আমার মোহাম্মদপুর থানার ওসিকে আমি এখানে পাঠিয়েছিলাম। তিনি দেখে এটি গোডাউনটি সিলগালা করেছিলেন। এখানে অভিযোগ ছিল যে কিছু বস্তা চাল এখানে গুদামজাত করা আছে, যেটি গতকালকে বিজিএফের চাল হতে পারে। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা তৎক্ষণাৎ সেই গোডাউনটি সিলগালা করে এবং সেই চাবি নিয়ে আমরা চলে যাই এবং আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওসি সাহেব আছেন, আমাদের মোহাম্মদপুর ফুড অফিসার আছেন, পিআরও সাহেব আছেন, এখানে যে ট্যাগ অফিসার ছিলেন তিনি আছেন, যিনি অভিযোগটি জানিয়েছিলেন আমাদের এই রাজাপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান তিনি আছেন এবং এলাকাবাসী আছেন, সকলের উপস্থিতি, সাংবাদিকবৃন্দ আছেন, সবার উপস্থিতিতেই আমরা এই গোডাউনটি খুলি আসছে। খুলে ভিতরে আমরা গিয়ে দেখি এবং কাউন্ট করি, বস্তা কাউন্ট করে 137 বস্তা চাল পাওয়া যায়। সেই 37 বস্তা চালের উৎস এই গোডাউনের যিনি মালিক নাজমুল সাহেবকে আমরা সবার সামনেই জিজ্ঞাসা করি কিভাবে তিনি এই চালটি প্রাপ্ত হয়েছেন। তিনি আমাদেরকে এই 4টি ডিও দেখালেন এবং 4টি ডিওর মাধ্যমে আমরা দেখলাম যে তিনি সর্বমোট 4.63 টন চাল তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, যেমন জিআরের চাল, তারপরে টিআরের চাল, এভাবে কিনেছেন বিভিন্ন সময়, সেটি দাবি করলেন। এখানে যারা বিক্রেতা আছে, এই যে খাদ্য বিভাগের আমাদের ডিওর চিঠি আমার কাছে আছে, উনি এটি আইডেন্টিফাই করেছেন যে এটি আসলে তার অফিস থেকেই জারি করা চিঠি এবং যিনি এই চালের বিক্রেতা এই বিভিন্ন প্রকল্পের, তাদেরকে আমরা এখানের থেকেই ফোন দিয়ে সেটি যাচাই করেছি যে প্রকৃতপক্ষে তিনি বিক্রি করেছেন কিনা। সেটি সবারকে লাউডে দিয়েও শোনানো হয়েছে, আপনারা দেখেছেন। তাতে প্রমাণিত হয় আসলে তিনি এটি ওই ব্যক্তিবর্গের কাছ থেকে পূর্বেই এই চালটি কিনেছিলেন এবং বিক্রয়ের পরিমাণ বস্তা হিসাব করে আমরা দেখলাম যে ক্রয়ের পরিমাণ বর্তমান স্থিতির থেকে একটু বেশি। সুতরাং এই বস্তাগুলো আসলে গতকাল আমাদের বিজিএফের চাল হিসেবে যে অভিযোগটি এসেছে, আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে এটা একটু সঠিক নয়। তবে বিভিন্ন বছরের এবং বিভিন্ন বছরের বস্তা রয়েছে, 22-23 সালের বস্তাগুলো রয়েছে। যদিও এখন বিষয় হচ্ছে যে আপনাদের কাছে যদি এর বাইরে আরো কোনো তথ্য থাকে, যেমন তথ্য প্রমাণ থাকে যে ইনি আমাদের গতকালকে চাল সংগ্রহ করে এখানে গোডাউন করেছে, এমন কোনো যদি ছবি বা ভিডিও থাকে বা অন্য কোনো তথ্য প্রমাণ থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে দেবেন এবং যদি আমরা তদন্ত করে যদি প্রমাণিত হয় যে উনি আসলে এটি কিনেছেন, এভাবে কেনার কোনো সুযোগ নাই, এটি জনগণের জন্য বিতরণের জন্য দেওয়া হয়েছে, প্রত্যেকে 10 কেজি করে চাল পাবে। আর এদের সাথে যদি কোনো কেউ জড়িত থাকে, সেটি চেয়ারম্যান হোক বা সংশ্লিষ্ট যারাই হোক না কেন, এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা যারা কার্ডধারী তারা পাইছে কিনা, এবং আপনারা এটাও যাচাই করতে পারেন যে যারা আমাদের কার্ডধারী ছিলেন তারা প্রত্যেকে চাল পেয়েছেন কিনা। এটি যাচাই করলে আপনারা বুঝতে পারবেন চাল বিতরণ হয়েছে কিনা। যদি কোনো অভিযোগ থাকে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটি আমাদেরকে তৎক্ষণাৎ জানাবেন এবং আমরা তদন্ত করে সেটি আমরা যাচাই করে দেখব যে আসলে ঘটনার সত্যতা আছে কিনা। তবে সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা হবে, আর যদি সত্যতা না থাকে আমি সংশ্লিষ্ট সকলকে, অভিযোগকারী সহ তার সমর্থক সহ যারাই আছেন এখানে, আমি এটা আসলে মিটিং বা এই ধরনের গুলো না, এই পদ্ধতিতে না গিয়ে আমরা বরং হচ্ছে বসে দেখে আপনারা নিয়ে, যেমন আমি যাচাই করে দেখলাম আপনি সেখানে উপস্থিত ছিলেন, এটাই শান্তিপূর্ণ পদ্ধতি এবং এটাই আসলে হওয়া উচিত। যদি আপনাদের অভিযোগ থাকে, এরপরও যদি অভিযোগ থাকে তাহলে আমাকে বলবেন, লিখিতভাবে বা মৌখিকভাবেও বলেন, আমি সেটা ব্যবস্থা নেব। কিন্তু আমি চাই না আসলে এলাকা কোনোভাবে উত্তপ্ত হোক। আমাদের ওসি সাহেব আছেন, আমাদের আইসি আছেন এখানে, তারপরে পুলিশ ফোর্সও আছেন, বিষয়টি আমরা দেখছি।
আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে এই বিষয়টি সুষ্ঠু সমাধান করব। আমি একটু বলি 1 মিনিট। ইতিমধ্যে আপনারা পিওনো স্যারের কথা শুনেছেন। আমার কথা একটাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ক্রমেই খারাপ করা যাবে না। কোনো বিষয় আপনার অভিযোগ থাকলে পিওনো স্যার এখনও দেখে গেলেন, আবারও দেখবেন। যতবার অভিযোগ করবেন ততবার তিনি যাচাই করে দেখবেন। সাথে আমরা থাকবো, আপনাদের নিয়েই করবেন। এখানে লুকো চাপার কোনো কিছু নেই। তবে বিনা কারণে অহেতুক হয়রানিমূলকভাবে কেউ কোনো মিছিল মিটিং, একটা জিনিস প্রমাণিত হওয়ার আগেই এই জাতীয় কার্যক্রম কেউ করবেন না। সকলে ভালো থাকবেন এবং সুন্দর, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।